প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে গ্রেফতার করল এনআইএ। উদ্ধার 20 রাউন্ড কার্তুজ। রামনবমীতে হিংসার মামলায় হুগলির ঋষিরা পুরসভা তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃত সাকির আলী আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। মঙ্গলবার সকালে ঋষিরার প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে পৌঁছয় এনআইএ। বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই শুরু হয় সাকিরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার। ঋষিরা পুরসভা 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলী। 2রা এপ্রিল 2023 রামনবমীর দিন বড় অশান্তির ঘটনা ঘটেছিল হুগলির ঋষরায়। বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মসূচি শেষ হতেই শুরু হয় অশান্তি। ইট বৃষ্টি, বোমাবাজি ও আগুন লাগানোর ঘটনা ঘটে। অভিযোগ, ঘটনাস্থলে হামলাকারীদের নেতৃত্ব দিয়েছিলেন সাকির আলী। ঘটনার জেরে বেশ কয়েকদিন কারফিউ ছিল ঋষরায়। অভিযোগ, হিংসার ঘটনায় সাকির আলীর নাম জড়ালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল জামানার পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় এনআইএর হাতে। সেই মামলাতে গ্রেপ্তার সাকির আলী। দুর্নীতি বা যে কোনো অন্যায়ের সম্বন্ধে আমরা জিরো টলারেন্সের নীতি নেব। যে যেখানেই থাকুক না কেন, যত বড়ই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন, যারা অন্যায় করেছিলেন তারা আইন আমলে আসবেন। কোনো ইমিউনিটি কোনো দুষ্কৃতীকে দেওয়া হবে না। এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। দেশের মধ্যে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন তাদেরকে আনা হবে এবং আইন আমলে রাখা হবে। এটাই নতুন ভারত, এটাই নতুন পশ্চিমবঙ্গ। গুন্ডা দমনে বিল পাশ করিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, কোনো রকম অশান্তি গুন্ডামি তাঁর সরকার বরদাস্ত করবে না। তারপরই রামনবমীতে অশান্তির মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সাকির আলী। হুগলি থেকে রানা কর্মকার ও কলকাতা থেকে অমিত সরকার, নিউজ 18 বাংলা। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন অপরূপা পোদ্দার। বাড়ির সামনে পুলিশ কর্মীর গায়ে হাত। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর। দিদি কি বলবেন? 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 2023-এ হুগলির ঋষরায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সাকিরের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে সাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন?
অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024-এর এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। এবার হুগলির রিষড়া, স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ, পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার্ট হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএস এও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারিলি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন বেলেবল অফেন্স, এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি। 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে, এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে, এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি যদি সহজভাবে বেল নাও পেতে পারেন। নিউজ 18 বাংলা। পুলিশের গায়ে হাত, এফআইআর, অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর। আজ প্রাক্তন সাংসদকে থানায় তলব। রাতেই অপরূপাকে পুলিশের নোটিশ, ধৃতকামী মারমুখী অপরূপা, পুলিশের গায়ে হাত। শ্রীরামপুর থানায় অপরূপার বিরুদ্ধে মামলা। পুলিশের কাজে বাধা, হামলা সহ একাধিক অভিযোগ। দিদি কি বলবেন? 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 সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার্ট হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারিলি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। যদি ডিজিটাল এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি নেয়, ডেফিনেটলি কাছে দেবে। ওটাই তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা যদি পরবর্তীকালে যিনি সাসপেক্ট, যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যিনি সাসপেক্ট, তার ফটো আইডেন্টিফিকেশন ইত্যাদি গেট করেন, এগুলো নিয়ে যদি আমাদের ওই ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেওয়া যায়, ফরেন্সিক্যালি এটা দাঁড়িয়ে যাবে যে এটাই উনি। তো এখন তো এটা আমাদের একটা বিরাট ইম্পর্টেন্ট ডিজিটাল এভিডেন্স। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। অপরূপা দেবী পরবর্তীকালে মোগল বংশে নাম লিখিয়েছেন। সব মোগলদের স্বভাব একই। আপনি সেই পুষ্পার ক্ষেত্রে দেখুন, আর শাহজাহানের ক্ষেত্রে দেখুন, আর আপনি শাকির আলীর ক্ষেত্রে দেখুন, বিষয়টা কিন্তু সেই একই, যে মোগল পরিবার, মোগল সাম্রাজ্য, কিন্তু সাম্রাজ্য আর নেই, ওরা মানতে চাইছে না। এই যেটা উনি করলেন, যদি পুলিশের গায়ে হাত তুলে থাকেন তাহলে তার পেনাল্টি তো ওনাকে দিতেই হবে, তার শাস্তি ওনাকে পেতেই হবে। সেক্ষেত্রে অন্য কোনো উপায় থাকবে না, শাস্তি ওনাকে পেতেই হবে। কিন্তু ওরা বুঝতে পারছে না যে এখন আর পিসির শাসন নেই, এখন আর পিসির শাসন নেই, এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা যদি না বুঝতে পারেন তাহলে তার ফল মারাত্মক হবে ওনাদের জন্য।
উনিও আবার চার্টার্ড ব্যুরোক্র্যাটের একদম বৃত্তের ঘনিষ্ঠ একজন। যে কেউ যদি কোনো সাংসদ, প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ, প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, কেউ যদি তদন্তের স্বার্থে বাধা দিতে চায়, বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তো বাধা তো আলটিমেটলি দিতে পারবেন না, সাকাম করতে হবে। তো এখনো আসলে ওই ধারণা রয়েছে যে পশ্চিমবঙ্গে কোনো পালাবদল হয়নি, সুতরাং যা খুশি করা যায়। সোমবার